প্রভু নগরী, রক্ত দিয়েছি আমরা, ফাঁসির কাস্তে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরেই 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সুতরাং 71 সালের পর যেভাবে বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিজয়কে ছিনতাই করে, যেমনি ভাবে 72-এর চেতনা দাঁড় করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সংবিধানকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আজও আবার 5ই আগস্টের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের, ইসলাম প্রিয় জনতার, তাওহীদি জনতার বিজয়কে ছিনতাই করবার আয়োজন চলছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সংগ্রামের প্রতিটি অংশে আমরা ছিলাম দেশের জন্য, আমরা ছিলাম দেশের মানুষের জন্য, আমরা সংগ্রাম করেছি ইসলামের জন্য। সুতরাং দেশের মানুষ এবং ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করার কোন প্রশ্নই আসে না। দেশ বিরোধী, দেশের জাতির স্বার্থ বিরোধী কোন কথা আমরা বরদাস্ত করব না। ইসলামের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন, বোকামি করবেন। মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়তারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা, বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। এদেশে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটা